আজ আমার প্রিয় সহচর বন্ধু মানস স্বরাজ ভাইয়ের বাসায় দাওয়াত ছিল। 1 সপ্তাহ আগ থেকে দাওয়াত দিয়ে রাখছে, না গেলে কষ্ট পাবে। আমার একটা অভ্যাস, কেউ দাওয়াত দিলে খালি হাতে যেতে পারি না। তাই নুরুল ইসলাম চাচার দোকান থেকে একটি বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। এখন হাঁটতে হাঁটতে সূর্যের দিকে নজর পড়ল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মাদকাসক্তের চিকিৎসা সেবা দেয়া হয়। এলাকার ছোট ভাইয়ের সাথে দেখা, কুশল বিনিময়। অলিউল্লাহ জামে মসজিদ ওর মোহনপুরের একটি পুরনো মসজিদ পাশে পুরনো প্রাথমিক বিদ্যালয় রয়েছে। খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছি স্বরাজ ভাইয়ের বাসায়, সবাই সঙ্গে থাকুন। আজ আমার দাদা ভাই হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র জনাব শহীদ উদ্দিন চৌধুরীর আম্মা মরহুমা সৈয়দা জামিলা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনার রুহের মাগফিরাত কামনায় প্রতি বছরের ন্যায় ইফতার আয়োজন ছিল। আমার দাওয়াত ছিল স্বরাজ ভাই, 1 সপ্তাহ আগে বলার কারণে যেতে পারি নাই। সবাই ওনার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ বিনা হিসেবে রমজান মাসের নাজাতের উসিলায় জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। অবশেষে 4র্থ তলা পার হয়ে বাসায় পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। ফাইনালি অবশেষে স্বরাজ ভাইয়ের বাসায়। আলহামদুলিল্লাহ। ভাই নাও। এটা একটা ফোন। বাসার ইয়েটা কোয়ালিটিটা অনেক সুন্দর। ছাদের মধ্যে রুম, খোলা বাতাস, খুব ডিজাইনটা খুব দারুণ। এই যে খুব ঠান্ডা বাতাস। এই যে পুরাটা অভিযান শহর এখান থেকে দেখা যায়। আলহামদুলিল্লাহ সুন্দর ভাইয়ে ফসলাম বাসায় স্বরাজ ভাইয়ের। স্বরাজ ভাই খুব ব্যস্ত সারাক্ষণ, খালি আমারে রমজান আসার পর থেকে খালি আইতিব ভাই ইফতারি করতিব আমার বাসার। একদিন আও বাহাত এমনও স্বরাজ ভাই মনে হয় 1 বছর ধরে আছে আমি বাহাত আই না। এখন আজকে ইফতারি লাগিয়ে দিন তো দেখলেন আমরা ইফতারি প্যাকেজ করছিল, আর আজকে স্বরাজ ভাই দাওয়াত মানে দিয়ে রাখছে। আজকে আরও কয়েকটা ইফতারি দাওয়াত, আমার নিজের দাদারও ইফতারি দাওয়াত। তারপরে আমি গেছি না, আমি ভাইজন কইছে এলে এমন কষ্ট পাইব, তাই তো ভাইয়ের বাসাটা খুব সুন্দর, খুব মনোরম পরিবেশে তাহে এটা খোলা জায়গায়। এটা আলহামদুলিল্লাহ, এটা এরকম খোলামেলা থাকাটা শরীরে লেগে ভালা। এই স্বরাজ ভাইরা একটা বাইকটা আছে, এই যে সেও আছে আমাদের সাথে, সে নিজে 3 তলায় থাকে। তোমার নাম কি? আমার নাম রিকব। হ্যাঁ রিকব। রিকব। তুমি কোন স্কুলে পড়ো? হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ও আচ্ছা আচ্ছা, সে গভর্নমেন্ট স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4-এ। সবাই তার লাগি দোয়া করবেন, সে আরও উন্নতি করতো পড়ালেখাত, এটাই। আর ইনশাল্লাহ আপনার স্বরাজ ভাই লাগি দোয়া করবেন সবাই। কই ভাই আও এন, এই যে আমরা স্বরাজ ভাই আয়োজনে খুব ব্যস্ত সারাক্ষণ, নিজের হাতে রান্না বান্না সারাক্ষণ সব কিছু। কি দরকার আছে ভাই এইসব? আমি আইসো, আমার অনেক ভালো লাগতেছে, এটাই অনেক কিছু। আমিও তো খুব খারাপ লাগতেছে, 1 বছর ধরে হইতাছো আমি সময় হতে। আইসো ভালো। সরোজ ভাই খুব মনটা খুব ভালা, এখন নিজের হাতে রান্না বান্না, একটা মানুষও নাই মানে এখানে নিজের হাতে রান্না বান্না করে খায় সব কিছু। তারপরে এখন আমার লাগি অনেক আইটেম করছে নিজের হাতে, এটা আসলে আমারও কষ্ট লাগছে। ইনশাল্লাহ আপনার দেখুন, আপনারা আমার স্বরাজ ভাই নিজের হাতে তৈরি করছে, কত সুন্দর। আর হয় কম এই যে এটা চাউমিন, কত সুন্দর। রেস্টুরেন্ট থেকেও খুব ভালো হয়েছে চাউমিনটা। সাথে আমাদের দাওয়াতি আছে।
যথেষ্ট করছো ভাই, যা করছো আলহামদুলিল্লাহ। আর কি লাগে, শরবত আছে, ইয়া আছে। আমার আরো 2-3 খানা দাওয়াত আছিল, ওই যে শহীদ দাদার ইফতারি, শহীদ দাদার ও ইফতারি। ওই ভাই অবশ্যই। এখানে সানাসুর আছে, মুড়ি আছে, এটা রাখলাম। আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ। বউ তুমিও বউ, হয়ে আয়ো বাইক না আয়ো, আয়ো। ও আমি তোমার খাবার বলো, আমি কিছু দিবে তুমি আমাকে আবার না পরিষ্কার না 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 পরিষ্কার আমরা তো দাদা পরিষ্কার আমি পরিষ্কার ভালো না আলহামদুলিল্লাহ সরাজ ভাই খুব কষ্ট করে করছে ইফতারিটা, সবাই দোয়া করবেন সরাজ ভাই লাগি। খুব সুন্দরভাবে অনেক আইটেমগুলো তৈরি করছে নিজ হাতে। আমরা দাওয়াত ইয়া আছি যেন অনেকে যেন। জুনেদ ভাই কই আছো তুমি, যে কোনখানো তোমার দোকানটা? চাষি বাজার চাষি বাজার, মুরগির দোকান মুরগের নানি পার মুরগ, দেশি মুরগ সব তথ্য আছে। আচ্ছা আচ্ছা। আর এই ভাই হয়েছে আমার এখানের কলিগ সরাজ ভাই, আর সরাজ ভাই তো আছেই, আর এরা দুইজন হয়েছে বাইক না। ইফতারিটা কবল করুক আল্লাহ। ইফতারি করানো এটা হয়েছে একটা সোয়াবের কাম রমজান মাসও। আর সরাজ ভাই আমারে মনে হয় পুরা মাসের ভিতরে কইতেছে আইবার লাগি, আজকে আইতারলাম, এটাও আমার একটা নিজের ইয়ে মনে করি জড়িত রাখলাম। এখন আজান করে যাব, আর আছে 3 মিনিট। সরাজ ভাই তুমি কইবা নি কুস্তা? না কি তো তোমরা যাইছি কিন্তু অনেক কিছু দেখ এটাই আমরাও আলহামদুলিল্লাহ আমার ইফতারিটা কবল করতে আল্লাহ। যাক এটাই সরাজ ভাই কি দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।